জনসংখ্যা বলতে কোনো নির্দিষ্ট জাতি বা ভৌগোলিক এলাকার মোট লোক সংখ্যাকে বোঝায়। জনসংখ্যা ছাড়া কোনো রাষ্ট্র সমাজ গঠিত হতে পারে না। 1987 সালের 11 জুলাই বিশ্বের জনসংখ্যা ছিল 500 কোটি। জনসংখ্যা বেড়ে যাওয়ায় বিশ্ববাসী উদ্বিগ্ন হয়ে পড়ে এবং এটি সমাধানের পথ খুঁজতে থাকে। প্রবাদে আছে, যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। রাষ্ট্রের উন্নয়নে জনবল এর ভূমিকা অনস্বীকার্য, কিন্তু অতিরিক্ত জনসংখ্যা সমাজ বা দেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। অতিরিক্ত জনসংখ্যা কি আশীর্বাদ নাকি অভিশাপ, এটা নিয়ে কিছুটা বিভক্তি আছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন পৃথিবীতে যা সম্পদ রয়েছে এতে সর্বোচ্চ 200 থেকে 300 কোটি মানুষের বসবাস সম্ভব, কিন্তু বর্তমানে সারা পৃথিবীতে 760 কোটি মানুষ বসবাস করছে। বিশেষজ্ঞদের মধ্যে জনসংখ্যা কমিয়ে প্রকৃতির উপর নির্যাতন বন্ধ করা উচিত। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। 1860 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র 2 কোটি। দেশের বর্তমান জনসংখ্যা এখন 16,17,50,000। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়েনি 5 বছরেও। তাছাড়া অস্বাভাবিক হারে বেড়েছে মাইগ্রেশন বা স্থানান্তর। গ্রাম থেকে শহরমুখী হওয়ার ফলে গ্রামের তুলনায় শহরের জনসংখ্যার চাপ ব্যাপকভাবে বেড়েছে। বাড়তি জনসংখ্যার জন্য প্রয়োজন বাড়তি বাসস্থান, ফলে প্রতিনিয়তই উজাড় হচ্ছে বন, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, কমছে আবাদি জমি, সর্বোপরি প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ বড় বড় শহরগুলোর দিকে তাকালে চোখে পড়ে মানুষের অবস্থা। রাস্তা, ফুটপাত, অলিগলি, পার্ক যে যেখানে পারছে মাথা গোজার ব্যবস্থা করে নিচ্ছে। অনিরাপদ আবাসস্থলের কারণে স্বাস্থ্য ও জীবন ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে শিক্ষিত জনগোষ্ঠীর একটি বিশাল অংশ বেকারত্বের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দিনের পর দিন চাকরির বাজারে ছোটাছুটি করে চাকরি না পেয়ে তাদের মধ্যে জন্ম নিচ্ছে হতাশা, আর হতাশা থেকে তাদের কর্মশক্তি হ্রাস পাচ্ছে। সাধারণত জনসংখ্যা হ্রাস বৃদ্ধি হয় জন্ম, মৃত্যু ও দেশান্তর, এই 3টি কারণে। আমাদের দেশে নির্দিষ্ট কিছু কারণে জনসংখ্যার হার বাড়ছে। বাংলাদেশের জনসংখ্যা সমস্যা নিয়ন্ত্রণে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। পরিবার পরিকল্পনার কর্মসূচির কার্যক্রম আরও ব্যাপকভাবে বাড়াতে হবে। এছাড়া মাঠ কর্মী ও বিশেষজ্ঞ নিয়োগ, অধিক ক্লিনিক স্থাপন এবং উন্নত যন্ত্রপাতি ও ওষুধপত্রের সরবরাহ নিশ্চিত করতে হবে। বিপুল জনসংখ্যাকে কর্মক্ষম শ্রমিকের প্রশিক্ষণ দিয়ে মধ্যপ্রাচ্য বা পশ্চিমের উন্নত দেশে প্রেরণের ব্যবস্থা করতে হবে। ফলে বৈদেশিক মুদ্রার আয় বাড়বে, বেকারত্ব দূর হবে এবং সঙ্গে সঙ্গে জনসংখ্যার স্থায়ী সমাধান হবে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে। জনসংখ্যার ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি। বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে জনসংখ্যা নীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এটি শুধু সংখ্যার বিষয় নয়, নীতিবোধ, ধর্ম, দর্শন, জৈবিক চাহিদা ইত্যাদি বহু প্রশ্নের সঙ্গে জড়িত। তাই জনবিস্ফোরণ ঠেকাতে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।